অন্যদের বাড়ির কাজ আর আমাদের বাড়ির কাজ একেবারেই অন্যরকম। এই যে উল্টো রকমের সব বাড়িতে আগে উঠে ঘরের বিছানা কাঁথা তুলে ঘর দোর ঝাড়টা দিয়ে মুছে তারপরে বাকি কাজগুলো যেগুলো বাইরের থাকে সেগুলো করা হয়। কিন্তু আমাদের বাড়িতে এখন হয়েছে যে বাইরের সমস্তগুলো কাজগুলো সেরে তারপরে আসতে হয় ঘরের কাজ করতে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পেলে ঘরটা মোছা হয়ে গেছে। হ্যাঁ, স্নানটাও আমার আগেই হয়ে গেছে। তারপরে বিছানা কাঁথা তুলে আর কি ঘর ঝাড় দিয়ে আর ঘরটা মুছেও নিলাম। আর ওদিকে দেখতেই পেলে মিঠিও কিন্তু বসেছিল খাটের উপরে লেপ কাঁথার উপরে। আর এদিকে সমস্ত যেগুলো সকালের কিছু জামা প্যান্ট ছিল সেগুলো কেচে ধুয়েই আমি স্নান করেছি। আর বাসি যেগুলো কাজ ছিল সেগুলোও তো করেই নিই আগেই। তো তারপরে মা উঠে আর কি টুকটাক মুখটাক ধুয়ে আর কি বিছানা একটু তুলে দিয়েছিল। তারপরে আমি এবার বললাম যে না, আমি তুলে নিচ্ছি, তুমি আর কি করবে, আর কি মুখ টুক ধোয়ার আছে নাকি বাসি কাপড় পাল্টানোর আছে সেগুলো করে নাও। তো বললো যে আর কি একটু রোদ বেরিয়েছে তো কয়েকটা আর কি বিছানা চাদর কম্বল নিচে যেগুলো পাতা হয় সেগুলো কেচে দিই। তো ব্যাস, যেই ভাবা সেই কাজ। তো বললো যে তুই পুজো দেওয়ার জন্য আর কি পুজোর বাসন টাসন মেজে নে, আমি এগুলো কেচে দিচ্ছি। অনেক দিন তো মাকে জামা প্যান্ট কোনো কিছু কাচতে দিই না, আমিই করি সমস্তটা। কিন্তু ওই যে পুজো দিতে দেরি, তো সেই জন্য আর কি করছিল। তো আমি ধামায় জল টল ভর্তি করে দিয়ে দুজনে মিলে আর কি কলের কাছে কাজগুলো গুছিয়ে নিয়েছি। মা কাচছিল আর আমি পুজোর থালা বাসনগুলো মেজে নিয়ে এই যে ঘরে চলে এসেছি। তো সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো পুজো দিতে বসেছি আর আমার দুষ্টুরও আমার পাশে বসেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি টিনা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আর কি সকালবেলা কাজ টাজ তো হয়ে গেছে, স্নান টান সেরে নিয়েছি আর এখন বসেছি পুজো দিতে। আজ বৃহস্পতিবার, ঘরটা সব মুছে নিয়েছি। মা ওদিকে হচ্ছে কম্বল টম্বল একটু কাচতে গেল বলতে একটুখানি রোদ উঠেছিল, তো সেটা দেখে সব কিছু বের করে নিয়ে কাচতে গেছে। আবার বৃষ্টি পড়েছে, এখন আবার রোদ উঠেছে। তো এটাই হচ্ছে আর কি। তো এই দেখো আরেকটা গোপুর চলে এসেছে। হ্যাঁ, ও গোপুকে এখন স্নান করাবে। তো চলো পুজোটা দিয়ে নিই, বৃহস্পতিবার আজকে একটু ঘরটার পাল্টাতে পুজো দিতে হবে। তো চলো সঙ্গে। সকালে উঠে ওই সবাইকে একদম অত সকালে ডেকে তোলা হয় না, তো সেই কারণে আমাদের ঘরের কাজটা দেরিতে করতে হয়। তো আর কি এই নিয়মেই চলছে প্রতিটা দিন। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, অন্য আগে ওই ঘরে থাকতে তো একদম বাড়িতে একদম ঝাড় দিয়ে ঘরটর লেপে সমস্ত কিছু করে বৃহস্পতিবারে পুজো দেওয়া হতো। এখন তো সেটা হয় না, বাড়ির ওইটুকু উঠোন সারা বাড়িতে আর কি বালি টালি নামানো রয়েছে, তো আর সেগুলো আর হয় না। তো এই ঘরটুকুই আর কি মুছে পুজো দেওয়া। পুজোর বাসন তো সমস্তটাই মেজে নিয়েছি। আর এদিকে দেখো চন্দন দিয়ে গোপুকে স্নান করানো হলো, মিঠি স্নান করাচ্ছিল। তো যাই হোক, আমি এদিকে দেখো একদম ঘরটাতে একদম সিঁদুর দিয়ে এঁকে নিয়ে আম পাতা দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর এখন এর আম পাতা পেতে খুবই সমস্যা। আমাদের যে আম গাছটা আছে, আমের পল্লব পাওয়াই যায় না, তো ওই পাতা আর কি ছিঁড়ে এমনি করে পুজো দিতে হয়। তো দেখো একদম সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি আমি, কিন্তু ডিটেলসে তো দেখানোই হয়নি, একটুখানি পাঁচালিটা পড়া হয়নি, একদম শুধু আর কি মন্ত্রটা পড়ে রেখে দিয়েছি আর কি। কারণ ওদিকে বেলাও হয়ে যায়, এখন না সেই টাইম করে আর কি হয় না। দুপুরের দিকে পুজো দিলে হয়তো সেটা হয়, কিন্তু আমার ওই দুপুরের দিকে মিঠিকে ঘুম পাড়িয়ে পুজো দিতে আরও সমস্যা। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি গোপালের যে জামাটা ছিল সেটাও আমি মেলে দিলাম। আর এদিকে দেখো মা কাচতে কাচতে এসেছে এই বস্তাগুলো তাবুগুলো সব পেতে দিতে। কারণ হচ্ছে আজকে বালি আসছে আমাদের, ওই সিমেন্টগুলো গেল ওদিকে নামানোর জন্য, আর এদিকে দেখো বালি আসবে। তো মা একদম বস্তা টস্তাগুলো পেতে দিচ্ছিল, কারণ বালি নামালে ওই মাটিতে নামালে নেওয়া সমস্যা হয়। যখন মিস্ত্রিরা এসে কাজ করে তখন ওই মাটি থেকে বালি তুলতে গেলে সমস্যা হয়, কারণ ওই যখনই বালিটা তুলতে যায় মাটিও তার সঙ্গে উঠে আসে। দেখো একদম মাটি বালি নামানো হচ্ছে, ট্রলি থেকে একদম নামিয়ে দিয়েছে। আর একদম আরেক গাড়ি আসার কথা ছিল, কিন্তু আজকে আর সেটা আসেনি, তো এইটুকুই নামিয়ে নিল। তো আর কি তারপরে তো বাকি কাজ রয়েছে। মিঠির খাবারটা বানিয়ে নিলাম আর দুধটা গরম করে মায়ের জন্য হরলিক্সটাও গুলে রাখলাম। আর মায়ের কাচাকুচি কিছু বাকি ছিল, আমি ওই কাচাকুচি হয়ে গেছিলো কিন্তু ধোয়া বাকি ছিল। তো মিঠির খাবারটা বসিয়ে দিয়ে যেগুলো বাকি ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর মাকে বললাম মুখটা ধুয়ে চলে আসতে। তো ওকে খাইয়ে দাইয়ে আমি একটু হচ্ছে দুধ মুড়ি খেয়ে নিয়েছি। আর এই যে এখন রান্নাঘরে এসেই সবজি কেটে নিয়েছি অনেক রকমের। তোমরা দেখতেই পেলে লাল ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন, পটল, তারপরে ছিল
বটবটি, আর রয়েছে এখন স্পেশাল যেটা সেটা হচ্ছে কাঁঠালের বীজ। তো সব কিছু দিয়েই একটা পাঁচমিশালি নিরামিষ তরকারি হবে। তো আমি একদম সব কিছু ধুয়ে একদম ফোড়ন দিয়ে এই যে সুন্দর করে ভাজা করে বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভাতটাও হয়ে গেছিলো প্রায়। আর কেটে নিয়েছিলাম হচ্ছে পটল, সেটাও ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো চাল কুমড়োর পাতা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু। আর এই যে দেখো জিরে, আদা, লঙ্কা সমস্ত কিছু একসঙ্গেই বেটে নিলাম শিলে। সকালবেলায় এমনিতে তো রান্নাঘরে রান্নাবান্নার টান, তারপরে আবার এই যে দেখো পেছনে জ্বালানিগুলো, এগুলো ওই যে ওইখানটায় একটু মেলে দিয়েছিলাম, ওটা বসেছিল। এমন মানে মেঘ করেছে আর বৃষ্টি করা শুরু হলো, মানে সব ঘুরে গিয়ে ওইখানে উঠালাম। আমার তো ভাতের হাঁড়িটা উঠে করা ছিল, সেটা প্রায় পড়ে যাওয়ার মতো। তো আর কি এই যে এখানে দেখো পটলের হলুদ তরকারি মশলাটা কষিয়ে দিচ্ছি, পাতাগুলো ভাজবো। দেখো মেয়ে পুরো অন্ধকার হয়ে গেছে, ওদিকে আবার মিস্ত্রিরা এসেছে, এখানেও অন্ধকার। আমি তো লাইটটা জ্বালিয়ে নিয়েছি, বুঝতে পারছি। মিস্ত্রি কাকুরা এসেছে, আমাদের আবার চা বসাতে হবে। এক পাল হনুমান এসেছে, মিঠি নেমে যাচ্ছে। মা আমি জামা প্যান্ট তুলতে গেলাম, মানে চারিদিকে তো জামা প্যান্ট। তো আর কি আবার এই যে মা দুধটা দিয়ে গেল, এটা জল বসাবো। মানে সকালবেলাটা দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো রান্নাবান্নাটা করে নিই। সারাদিনের তুলনায় দেখবে সকালবেলাটায় কাজের একটু ঝামেলা বেশি থাকে, ওই রান্না খাওয়া পর্যন্ত। আর আমাদের বাড়িতে মিঠিকে নিয়ে তো আরও একটু বেশি। আর তার মধ্যে হয় যদি এরকম থেকে থেকে বৃষ্টি, তারপরে হনুমানের উৎপাত, তো তারপরে তো আর কোনো কথাই নেই। তো দেখো বৃষ্টি তো শুরু হয়েই গেছে। আর আমি এদিকে একদম পটলের যে রসাটা হবে সেটার জন্য মশলাটা একদম কষিয়ে পটলগুলোও কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি একদম পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন সমস্ত কিছু বাটা দিয়ে, আর তারপরে একটু ডিম দিয়ে ওই যে চাল কুমড়োর পাতাগুলো ছিল সেইগুলো ভেজে নিয়েছি। তো তারপরে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি, কারণ আবার বৃষ্টি এলো। আমি তাড়াহুড়ো করে সব কিছু মেজে নিয়ে চলে এসেছি। আর রান্নাবান্নাগুলো তো দেখিয়েই দিলাম, কী হয়েছে তোমরা তো দেখতেই পেয়েছো। পটলের রসা নিরামিষ, আজকে নিরামিষটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর রয়েছে ওই যে ভাজা। আর এদিকে মিঠিকে স্নান করানো হচ্ছিলো, আর সমস্ত জামা প্যান্টগুলো মেলে দিয়ে হয়তো 5 মিনিট বসেছিলাম। তারপরে এই যে অঝোরে বৃষ্টি আবার শুরু হলো। আর মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তার মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়েছিল। আর তারপরে এত জোরে বৃষ্টি শুরু হলো, মানে আর কি বলবো, ও মনে হচ্ছিল ঘুম থেকে উঠেই যাবে। যথারীতি আমরা খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমরা দুই আর কি শাশুড়ি বৌমা মিলে এখন কাজে বসেছি, কারণ এইটুকু টাইমই কাজে বসায় আমাদের টাইম, মিঠি ঘুমানো পর্যন্ত। তো দুজনে একটু বিড়ি বাঁধলাম, তারপরে তো বৃষ্টি কমলো। মানে সারাদিনে অনেকবার বৃষ্টি হয়েছে, তো ভিডিও আর করা হয়নি। আর আজকে মিস্ত্রি কাকুরাও সেভাবে কাজ করতে পারিনি। তো দেখতেই পেলে মিঠি আয়নার সামনে দাঁড়িয়ে কি করছিল, ওকে একটু সাজুগুজু করিয়ে দিলাম, জামা টামা চেঞ্জ করে। দুপুরের খাওয়া হয়ে গেছে আমাদের সবারই, ওরও হয়ে গেছে। তো ও আয়না দেখছিল। আর এদিকে দেখো আমার ঠোঁটের অবস্থা, একদম এত জোরে কোলে ঝাঁপ দিয়ে এসে বসতে গেছে, মানে ওর মাথাতে লেগে আমার একদম ঠোঁটটাই কেটে গেছে। তো আর কি করার, এদিকে দেখো অন্ধকার অবস্থা, আর বৃষ্টির জল তো জ্বলেই যাচ্ছে আর কি। এই যে দেখো ঘরের সামনে জলও বেড়ে গেছে। আর এদিকে মিস্ত্রি কাকুরা এখন একটু কাজে লেগেছে, এত সময় বসেই ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল। আজকে মায়েরও স্নান করতে অনেক দেরি হয়েছে। এদিকে দেখতে পেলে কতটা জল বেঁধেছে ঘরের মধ্যে। তো মা স্নান করে আর কি খাওয়া দাওয়া করতে অনেকটা মানে দেরি হয়ে গেছে, বাবা স্নান করলো। তো যাই হোক, এখন দেখো ওই যে রেডি হয়েছে, যতক্ষণ বাইরে তো একটু বেরোতেই হবে, ঠাম্মি না নিয়ে যাক, দাদানকেই নিয়ে চলেছে। তো আজকে যেহেতু আবার বৃহস্পতিবার আমাদের স্বর্ণখালিতে হাট, তো বাবা তাড়াহুড়ো করছিল আর কি, বাজারে যাবে, আবার মেঘ চলে আসবে। কিন্তু ওর বায়না যে ও একটু ওই ওপরে উঠবে, মানে ওইটাকে ও ছাদ বলে, মানে সিঁড়ির যে আর কি হাফটা হয়েছে সেইখানটায়। পেছনের অবস্থা, আজকে জামা প্যান্ট কেচেছে মা, ওই যে আর কি কম্বল টম্বলগুলো সব ধুয়েছিল, একটা তো শুকোয়নি। তো সব কিছু গাড্ডে মেলা, সারাদিন বৃষ্টি হয়ে চলেছে। সারাদিন এই কদিন তো একটা ব্যাপার ছিল, একটু কম হচ্ছিলো। আর আজকে সারাদিন মানে যখনই হচ্ছে মুষলধারে, মানে কমের উপর দেওয়া হচ্ছে না। তো যাই হোক, সারাদিন মিস্ত্রি কাকুদেরও আজকে কাজ হয়নি, ওরকম বসে বসে আর কি। তো এখন আর কি যে মশলা টশলা মাখা ছিল, তো ওইগুলো তো দিতেই হবে, নয়তো নষ্ট হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো আমাদের, মিঠিকে একটু রেডি করে দিলাম। আর এখন আমি আটা মাখতে বসবো, কারণ আবার বৃষ্টি চলে এলে আর কি হবে না। ওই ঘরে তো রান্নাঘরে গিয়ে দেখলাম মানে জল পড়ে একদম চারিদিকে অবস্থা খারাপ। সকালে আবার যখন রান্না করছিলাম, দুটো হনুমান এই চালের ওপর পড়েছে, তো তার জন্য আরও বেশি হয়তো জল পড়ছে। গিয়ে তো দেখতেই হবে। আমি আবার একটু তরকার ডাল ছিল, যে অনলাইন থেকে আনা হয়েছিল, আগের দিন রান্না করেছিলাম, তো একটুখানি ছিল, সেইটাই ভিজিয়ে রেখেছি হাফটা। মানে আগের দিন হাফ রান্না হয়েছিল, আর যে হাফটা ছিল তার থেকে হাফটা আমি আজকে ভিজিয়ে রেখেছি।
তো সেটা দিয়ে একটু তরকারি হবে আর করবো রুটি। তো যাই হোক, আটাটা মেখে নিই ঝটপট। আজকে কলে জল আসেনি, কালকেও টাইম কলে জল আসেনি, আমার 3টে বালতি পুরো ফাঁকা। আজকেও কি হবে মানে এখনও তো আসেনি, মনে হয় আর আসবেও না। তো আর কি মাথাটা তো একটু আঁচড়ে নিলাম। আর এটা তো দেখালাম তোমাদের, এই যে মিঠি একদম এসে কোলের উপর বসতে গিয়ে একদম মানে দাঁতে আর কি ঘায়ে লেগেছে, ওর কপালেও লেগেছে। তো আর কি চলো আটাটা মেখে নিই, তারপরে তো আর সব দেরি হয়ে যাবে। তো এদিকে একদম জল লবণ নিয়ে আমি আটাটা মাখতে বসে গেছি। আর আমার দুষ্টুর বুড়িটা দেখো কী করছে। আমি যেভাবে ঠিক আটা মাখি এরকম মানে মাখার সময় যেটা আর কি নড়া হয়, এরকম ঝুঁকে ঝুঁকে পড়া হয়, ও ঠিক সেই কায়দা করেই এরকম আটা মাখতে বসেছে। ও প্রতিদিন দেখে আমি যখনই আটা মাখি, আর ওকে এই একটা বাহানা হয়েছে, ওকে রোজ এরকম করে একটুখানি আটা দিতে হবে, ও ওরকমভাবে বসে বসে মাখবে। তো আর কি আটাটা মাখছিলাম, তখন দাদাভাইয়ের সঙ্গে কথা হলো তোমাদের। তো ব্যাস কথা বলতে বলতে এই যে এদিকে আমার আটা মাখাটা কিন্তু একদম কমপ্লিট। তো এখন যেতে হবে রান্নাঘরে। তো চলো রান্নাঘরে গিয়ে আবার কথা হচ্ছে। আটা মেখে নিয়ে চলে এসেছে রান্নাঘরে। একদম বাইরেটা অন্ধকার হয়ে গেছে মেঘলার জন্য। কড়াইটা বসালাম গরমে। আর ওই ডালটা তো মানে তরকা ডালটা ভাপ দিয়ে নিয়েছি, আজকে আর প্রেশার কুকারে দেইনি। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, মিস্ত্রি কাকুদের চা দিয়ে এলাম, ওরা স্নান করে খেয়ে দিয়ে চলে গেছে। আর মাকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে, কারণ আমার এই ঘরে এসে যেতে, এই তালবাহানা করে যেতে আমার আবার নাইটি টাইটি তো খুলতেই হবে। তো মাকে বললাম সন্ধ্যাটা দিয়ে দাও। মিঠি একটু বিস্কিট খাচ্ছে, আমি রেখে চলে এসেছি। তো যাই হোক, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এইটা আর কি রান্না হতে হতে তারপরে আমি ওপাশে আর কি রুটির তাওয়াটা দেবো। আর প্রচণ্ড মশা, আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, ঘেমে আর কি চুলগুলো এরকম অবস্থা। আর এই রান্নাঘরে আমি তোমাদেরকে কী দেখাবো, মানে আজকে যে এত পরিমাণে জল পড়েছে, পুরো একদম আমার পায়ে নিচে জল মনে হচ্ছে মানে বেড়ে আছে আর কি, জল থই থই। তো চলো আগে ওইটাকে ফোড়ন দিয়ে নিই। ফোড়ন তো দেবো না, মানে যাই হোক আর কি মশলাটা কষিয়ে নিয়ে। মশলাও আজকে বেটে না, একদম ওই যে এই বাটিটার মধ্যে দেখো, দেখাচ্ছি তোমাকে, এই যে এই বাটিটার মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি। তো ব্যাস একদম সাদামাটাভাবে তরকা হবে আজকে একটা ডিম দিয়ে। তো চলো রান্নাবান্নাটা করে নিই। তো এদিকে দেখতেই পাচ্ছ একদম কড়াইটা গরম করে তেলের মধ্যে যে কোচানো আর কি সব কিছু নিয়েছিলাম, পেঁয়াজ রসুন লঙ্কা সমস্তটা দিয়ে দিয়েছি। আজকে একদম সাদামাটা করেই বানানো হচ্ছে, আমি আর স্পেশাল করে বানাচ্ছি না। তো এইটা কষা কষা হওয়ার পরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো যে ডালটা, এটা আজকে বেশি আর কি একটু শক্ত শক্ত রয়েছে আর কি, পুরো মিহি হয়ে যায়নি, প্রেশার কুকারে দেওয়া হয়নি সেই কারণেই হয়তো। তো ওই সেদ্ধ হয়ে গেছিলো পরে, মানে তরকারিতেও তো অনেক সময় জাল খেয়েছে, তো আজকে একটু কম দিয়েছিলাম আমি, পরে একটা আলু কেটে দিয়েছি। তো সেটা আর কি ভেজে নেওয়া হয়নি, এর মধ্যেই আর কি দিয়ে দিলাম। আর এইটা একদম মানে কষানোর পরে তারপরে একটু গরম জল করে রেখেছিলাম যেটা, সেটা এর মধ্যে দিয়ে আর কি একটু ঢাকা দিয়ে রাখবো। আর তারপরে তো রুটি বানানো চললোই অনেকটা টাইম ধরে। আর এত মশাই কামড়াচ্ছিল কি বলবো, আর পায়ের নিচে একদম জল থই থই অবস্থা। তো সেটার মধ্যেই আর কি বানিয়ে নিলাম। আর তারপরে তো মিঠির কান্নাকাটি ও ঘর থেকে শুনতে পাওয়া যাচ্ছিল। আর অবশ্য মাকে আমি সন্ধ্যা দিতে বলে দিয়েছিলাম, আমি যেতে পারিনি এই ঘর থেকে, কারণ আবার নাইটি পাল্টানো, তো সেটা তো তোমাদের বললামই। তো এই যে দেখতেই পেলে একদম একটু মানে ঝোলটা দিয়ে দিয়েছি। আর এখন একটু এইটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। তো ব্যাস ওইটার মধ্যেই আর কি আস্তে আস্তে করে জাল হলে মানে যেটুকু আর কি ডালটা শক্ত ছিল সেটাও আর কি গলে যাবে। আর এদিকে দেখো রুটি করছিলাম, বেশ ফুলকো ফুলকো হয়েছিল। তো লাস্টের এইটাই আমি ভিডিও করতে গেলাম, আর এইটাই ভালোভাবে ফুললো না। তো আর কি দেখো গ্যাসের অবস্থা। তো এগুলো পরিষ্কার করে তারপরে চলো ও ঘরে যাই। তারপরে তো তোমার সঙ্গে আর কি কী মানে বানালাম যেটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই যে হচ্ছে রুটি হয়ে গেছে। তো চলো গ্যাসটা মুছে নিয়ে ও ঘরে যাই। তো সমস্ত কিছু গুছিয়ে ঘরে চলে এসেছি। আর প্রচণ্ড অন্ধকার ছিল, মা একটু লাইট ধরে আর কি নিয়ে এলো, ওই পাশে দেয়ালের সাইডে না প্রচণ্ড অন্ধকার। তো এই যে ওখানে তো রুটি রয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে রয়েছে তরকা, এটা একদমই সাদামাটাভাবে, তো খেতে বেশ ভালোই হয়েছিল। মানে আগের দিনের মতন অত টেস্টি হয়নি, কিন্তু আজকে বৃষ্টি বাদলের দিনে এটাই অনেক। তো দেখতেই পেলে এই যে খাবার দাবার একদম রেডি করে নিয়েছি। এখন হচ্ছে রাত প্রায় বাজে 10:30। মিঠি তো অনেকটা আগেই ঘুমিয়ে পড়েছে, ও রুটি খেয়েছে, দুধ রুটি। তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে। টাটা।